আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা তাআলা ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত তাওহীদি জনতা, আজ আপনাদের সম্মুখে বারাকান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি। মুখের ভাষা হারিয়ে ফেলেছি, যে ভাষা দিয়ে মনের ভাবকে ব্যক্ত করা যায়, কিন্তু তা সত্ত্বেও আজ কিছু না বলে আর পারছি না। এমন একটি সময়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যখন আমার ফিলিস্তিন ভাই বোনদেরকে দিনের পর দিন ইসরায়েলি হায়নারা হত্যা করতেছে। তাদের কথা অন্তরে ধারণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জ্ঞাত আছেন যে 7 অক্টোবর ফিলিস্তিনের মুজাহিদরা, মুসলিম উম্মাহর মুজাহিদরা, তারা জালেমদের বিরুদ্ধে, এই দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা জিহাদের ঘোষণা করে। তাদের হামলা, তাদের সেই জিহাদি কর্মকাণ্ড ইনশাআল্লাহ শতভাগ সফল হয়েছে। তারা কুফফারদের সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দিয়ে তারা সফলভাবে অভিযান চালায়। সেই অভিযান স্বরূপ তারা শত শত দখলদারদেরকে এবং তাদের বন্দী করে আনে। সেই হিসাবে পরবর্তী সময়ে দখলদাররা ফিলিস্তিনের মাজলুম মানুষের উপরে হামলা চালায়। তাদের সেই হামলাকে কেন্দ্র করে আজ পর্যন্ত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 51,000 মানুষ শাহাদত বরণ করে। এটা হলো শুধু তাদের কাছে যে তথ্য রয়েছে, কিন্তু এছাড়াও হাজার হাজার ফিলিস্তিনি বা হাজার হাজার মুসলিম নিরীহ নারী পুরুষ শিশু ইটের নিচে, বিল্ডিংয়ের নিচে পড়ে আছে, যাদের কোনো অস্তিত্ব বা যাদের কোনো তথ্যই আমরা পাই না। এছাড়াও হাজার হাজার মানুষ আহত হয়েছে, কারণ যেখানে শাহাদাতের সংখ্যায়, যারা শহীদ হয়েছে তাদের সংখ্যায় যেখানে 50,000-এর ঊর্ধ্বে, সেখানে আহতের সংখ্যা এর চেয়ে যে দ্বিগুণ হবে বা কয়েক গুণ বেশি হবে, এটা বলাই বাহুল্য। সম্মানিত তাওহীদি জনতা, আমি আপনাদের সম্মুখে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহ তাআলার রাস্তায় নিহত হয়েছে, বরং তারা আল্লাহ তাআলার নিকটে জীবিত রয়েছে। অর্থাৎ তারা মানুষের নিকটে মৃত মনে হলেও তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি নাজ নিয়ামত ভক্ষণ করতেছে, এবং তাদেরকে ধরতে পারে যে তারা জান্নাতে রয়েছে। সেই হিসেবে তারা মৃত নয়, তারা কোনো সাধারণ মানুষের মতো তারা মৃত নয়, তারা জীবিত, তারা মৃত্যুর পরেও তারা অমর। সম্মানিত ভাইয়েরা, আজ আপনাদের সম্মুখে যে কথাটা বলতে চাই সেটা হলো, ইসলাম এবং ইসলামের জন্যে তথা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে যারা কুফফারদের বিরুদ্ধে লড়বে, তারা কখনো মৃত হবে না, তারা কখনো মৃত হতে পারে না। স্পষ্ট ভাষায় আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি। কাজেই যারা নিহত হচ্ছে, যারা শাহাদত বরণ করতেছে, তাদেরকে আমরা মৃত বলবো না, অবশ্যই তারা জীবিত। আজ এমন একটি সময় দাঁড়িয়েছি যখন বিশ্বের চতুর্দিকে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। এদিকে ফিলিস্তিনে, ওদিকে ভারতে, ওদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে এবং চীনের উইগুর সহ বিশ্বের বিভিন্ন স্থানে আমার মুসলিম ভাই বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, এবং হাজার হাজার আমার মা বোনকে দর্শন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। সেই হিসাবে বর্তমান সময়ে
সমস্ত মুসলিম উম্মার উপরে জিহাদ অবশ্যই ফরজ, যা ফিকাহ শাস্ত্রবিদগণ তথা ইসলামী আইন শাস্ত্রবিদগণ সকলেই একমত কিংবা তাদের মাঝে অধিকাংশই এখানে ঐক্যমত প্রকাশ করেছে। এই ক্রান্তিলগ্ন সময়ে মুসলিম যুবকদের অবশ্যই জেগে উঠতে হবে, অবশ্যই তাদেরকে ওমরের চেতনাকে ধারণ করে বিশ্বে আবার আল্লাহর আইনকে প্রস্তুত করতে হবে। এই জালেম সমস্ত তন্ত্রমন্ত্রকে, সমস্ত সেকুলারিজম, একনায়কতন্ত্র, সমস্ত এগুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহর জমিনে অবশ্যই আল্লাহর আইনকে প্রস্তুত করতে হবে। এটাই হলো আমাদের জীবন এবং এটাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা প্রত্যেকটি মুসলিম যুবকের অবশ্যই ইচ্ছা এবং তামান্না হওয়া উচিত। কারণ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আল্লাহর দাসত্ব করার জন্য, কোনো মানুষের দাসত্ব করার জন্য নয়। সম্মানিত তাওহীদি জনতা, আমি জিহাদের প্রস্তুতির জন্য আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। অবশ্যই জিহাদ করার পূর্বে জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। 1 নাম্বার হলো সর্বপ্রকার গুনাহকে মুসলিম যুবকদেরকে পরিহার করতে হবে। গুনাহকে পরিহার করে সমস্ত প্রকার নিজেকে পবিত্র রাখতে হবে। অবশ্যই এটা জিহাদের জন্য একটি শর্ত বা জিহাদের জন্য একটি প্রস্তুতি বলতে পারেন। 2 নাম্বার হলো নিজের চরিত্রকে সুন্দর করতে হবে। ইংলিশে একটি প্রবাদ বাক্য রয়েছে যে মানি ইজ লস, নাথিং ইজ লস, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। যে টাকা হারাইলে কিছু হারায় না, স্বাস্থ্য হারাইলে অল্প কিছু হারায়, কিন্তু যার চরিত্র হারিয়ে গিয়েছে তার সব কিছু হারিয়ে গেছে। কথাটা একেবারেই যুক্তিযুক্ত। কেননা যেখানে চরিত্র এমন একটি জিনিস যেটি ছাড়া মানুষ কখনো পূর্ণ হতে পারে না। চরিত্রহীন মানুষ তো পশুতুল্য। অবশ্যই আমাদেরকে চরিত্র সুন্দর করতে হবে। 3 নাম্বার, আল্লাহর আইন আমাদেরকে মেনে চলতে হবে, আল্লাহর বিধিবিধান আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলার বিধিবিধান না মানলে কখনো আমরা জিহাদের পথে অগ্রসর হতে পারবো না। 4 নাম্বার, নিজেদেরকে শারীরিকভাবে প্রস্তুত করতে হবে। এটা অবশ্যই জিহাদের জন্য একটি শর্ত। জিহাদ করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিজের শরীরকে স্ট্রং করতে হবে, প্রতিদিন ব্যায়াম করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং শরীরচর্চা করতে হবে। এই শরীরচর্চার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার আইনকে প্রস্তুত করা, কুফফারদের বিরুদ্ধে লড়াই করা। 4 নাম্বার, নিজেদের ঈমানকে শক্তিশালী করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প হওয়ার সত্ত্বেও তারা কি করে ইসলামের বার্তাকে বিশ্বময় ছড়িয়ে দিতে পেরেছিল? একমাত্র তাদের ঈমানের শক্তির কারণে। অস্ত্রের বলে নয়, জনের বলে নয়। তারা অল্প ছিল, তাদের অস্ত্র ছিল না, কিন্তু তারা বিজয় হয়েছিল। তারা কুফফারদের হাজার হাজার সৈনিকদের বিরুদ্ধে, লক্ষ লক্ষ সৈনিকের বিরুদ্ধে গিয়ে তারা জিহাদ করে তারা সফল হয়েছে। তাদের অস্ত্রের কমতি ছিল না কুফফারদের, কিন্তু ওদিকে মুসলিমরা নিরস্ত্র ছিল, হাতে ছিল না অস্ত্র, পেটে ছিল না খাবার, শরীরে ছিল না জিহাদ করার মতো শারীরিক শক্তি, কিন্তু তাদের ঈমানের শক্তি ছিল, যে ঈমানের শক্তির কাছে কুফফারদের সমস্ত প্রকার শক্তি সামর্থ্য ব্যস্ত ছিল। কাজে আমাদেরকে ঈমানিভাবে প্রস্তুত হতে হবে, আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে, আমাদেরকে কোরআন হাদিস চর্চা করতে হবে, আল্লাহ তাআলার আইন আমাদেরকে জানতে হবে এবং সেই আইনকে নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে এবং আল্লাহ তাআলার জমিনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ, আমি মনে করি জিহাদের পথে আমরা, জিহাদের প্রস্তুতি হিসাবে আমরা এই কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক কথার উপরে বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।